কথা আছে যে বংশ পরম্পরায় হয়। তো আপনাদের এই সিলেটে যাওয়ার ব্যাপারটা সেই অনেক আগে থেকে, তো এটা আস্তে আস্তে কি হয়েছে, এটা অনেক বেশি প্রসারিত হয়েছে। অ্যান্ড ফাইনালি যেটা হয় যে মানে এটা ইয়াংদের মধ্যে এক ধরনের, ওই যে আমি বলি যে তোমরা তো জন্মগ্রহণ করোই হচ্ছে ইউরোপ আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যে, ওদের উমের মধ্যে থাকা অবস্থায় ওরা এই ড্রিমটা দেখে। সো মেধাশূন্য হচ্ছে কি না, যেটাকে আমরা ব্রেন ড্রেন বলি, হ্যাঁ, একজন আইএলটিএস ট্রেনার হিসেবে আমার কাছে কখনোই মনে হয় না যেটা আসলে মেধা শূন্য। কারণ যদি গ্লোবাল ভিলেজের কথা আমরা চিন্তা করি, গ্লোবাল ভিলেজ কনসেপ্টটাই কিন্তু এটা, যে আমরা যে এই যে ফেসবুক চালাচ্ছি, এটা তো বাংলাদেশি প্রোডাক্ট না, এটা আমেরিকান প্রোডাক্ট, বা ইউটিউব চালাচ্ছি সেটাও আমেরিকান প্রোডাক্ট, বা এরকম বিশ্বের বিভিন্ন প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করছি। বা আমাদের যারা আবার দেশের বাইরে যাচ্ছে, ওরা কিন্তু ওই দেশে গিয়ে কোনো না কিছু একটা ভালো কিছু করছে, বা মোটামুটি কিছু একটা করছে। মোটামুটি করলে রেমিটেন্স পায়, আর ভালো কিছু করলে যেমন একজন প্রফেসর এই আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের, ওটা কিন্তু আমাদের সবাইকে গর্বিত করে। সো আমার কাছে মনে হয় যখন একটা দেশে অনেক অনেক মানুষ হয়, তখন বেশিরভাগ মানুষ বা একটা সংখ্যক যদি দেশের বাইরে চলে যায়, এটা কোনো খারাপ কিছু না। I always see it as a positive vibe, and I believe that this vibe is very much strong in Sylhet. আমি এটাকে খুব পজিটিভভাবেই দেখি সিলেটের এই বিষয়টাকে। তার মানে আপনি বলতেছেন যে আমাদের তরুণ প্রজন্ম এই যে বিদেশের দিকে ঝুঁকছে, এটা আমাদের জন্য অ্যালার্মিং না? না, মোটেও অ্যালার্মিং না। কারণ হচ্ছে কি, যে দেশে থাকলে ওরা বেশি ফ্রাস্ট্রেটেড থাকে, মনে করে যে কি করব। কারণ বেশিরভাগই তো আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি বা এগুলোতে করার পর যেটা হয়, ওরা বেশি ওই আত্মবিশ্বাসটা পায় না যে আমি গভর্নমেন্টে কোনো জব পাবো কিনা বা বেসরকারি কোনো জব পাবো কিনা। তো সেই জায়গা থেকে হয় কি, অন্য দেশের দক্ষিণবঙ্গের বেশিরভাগ মানুষ যেমন মধ্যপ্রাচ্য কিংবা ইতালি যায়, আর এখানকার স্টুডেন্টরা যখন লন্ডন যায়, মানে ইংল্যান্ডে যায় বা ইউএসএ যায়, এটা বাংলাদেশের জন্য আরও বেশি ভালো। যে তাতে যেটা হচ্ছে রেমিটেন্সও হচ্ছে বড় আকারে, অ্যাট দ্য সেম টাইম যে তারা বেশ ভালো কিছু আমাদের দেশকে উপহার দিচ্ছে। কারণ বাংলাদেশের যে আমাদের যেই অর্থনীতি, এটা কিন্তু বৈদেশিক মুদ্রার উপর বেশি নির্ভরশীল, এবং আমার মনে হয় সিলেট এই ব্যাপারে বিশাল একটা ভূমিকা পালন করে। যেহেতু আমি আইএলটিএস ট্রেনার 17 বছর ধরে, সিলেটের সাথে আমার কানেকশনটা খুবই স্ট্রং, এবং আমার কাছে মনে হয় যে এটা দিন দিন বেড়েই চলছে, এবং আই বিলিভ ইটস নট আ ব্রেইন ড্রেন অ্যাট অল।